শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। বাঁধের প্রায় ২০০ মিটার অংশ পদ্মা নদীতে ধসে পড়েছে। আতঙ্কিত এলাকাবাসী জানমাল নিয়ে অন্যত্র ছুটে যাচ্ছেন। এদিকে আরও ভয়াবহ অবস্থা ফেনীতে। ৫০ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে জেলাটিতে। এতে ডুবে গেছে গোটা জেলা। একই অবস্থা টাঙ্গাইলেও। বংশাই নদীর ভয়াবহ ভাঙনে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে ১০টি গ্রাম। সব মিলে বাংলাদেশের বন্যা পরিস্থিতি এই মুহূর্তে কতটা ভয়ঙ্কর, চলুন জেনে নেওয়া যাক। শুরুতে থাকছে শরীয়তপুরের খবর। প্রমত্তা পদ্মা যে কতটা ভয়ঙ্কর তা হাড়ে হাড়ে টের পাচ্ছে শরীয়তপুরে জাজিরার মানুষ। মঙ্গলবার দুপুর ৩টা থেকে ভাঙন শুরু হয় শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে। পরে বিকেল ৪টার পর ধস ভয়াবহ আকার ধারণ করে দোকানপাট ও স্থাপনা নদীতে বিলীন হতে থাকে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড পাওবো সূত্রে জানা যায়, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পদ্মা সেতু প্রকল্পের আওতায় সেতুর পূর্ব পাশে সেতুর ভাটির দিকে প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে ১১০ কোটি টাকা ব্যয়ে রক্ষাবাঁধ নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে এর সঙ্গে যুক্ত করা হয় নদী শাসনের বাঁধও। গত বছরের নভেম্বর মাসে প্রথম ধস দেখা দেয় নাওডোবার 0 পয়েন্ট এলাকায়। চলতি বছরের ৮ জুন সকালেও পদ্মা সেতু প্রকল্পের রক্ষা বাঁধের প্রায় ২০০ মিটার অংশ নদীতে ধসে পড়ে। আজকের বাঁধ ধসে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে পদ্মা সেতু প্রকল্প এলাকার আলমখার কান্দি, উকিল উদ্দিন মুন্সি কান্দি এবং ওসিমউদ্দিন মুন্সি কান্দি গ্রাম। এসব গ্রামের অন্তত ৯০০ পরিবার নদী ভাঙ্গনের হুমকিতে রয়েছেন। স্থানীয়রা জানান, আজকের ভাঙ্গনে পদ্মায় বিলীন হয়েছে ৬০টি বসতবাড়ি এবং ৩৩টি ব্যবসা প্রতিষ্ঠান। একে একে দোকানপাট ও ঘরবাড়ি নদীতে পড়তে থাকায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। আতঙ্কে অন্তত ৩০টি বাড়ি ও ২০টির বেশি দোকানপাট অন্যত্র সরিয়ে নিয়েছেন স্থানীয়রা। এদিকে প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে। হাজী মমিন আলী মাঝি কান্দি এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জামাল সর্দার বলেন, গত কয়েকদিন ধরে নদীতে স্রোত বেশি। বাঁধের পেছনে ফাটল দেখা দিয়েছিল, কিন্তু কেউ গুরুত্ব দেয়নি। এখন পরিস্থিতি ভয়াবহ হয়ে গেছে। এ বিষয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় বলেন, এলাকায় ভাঙ্গন পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। আমাদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের নিরাপদে সরিয়ে নিতে এবং ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী তারেক হাসান বলেন, এটা বিবিএ একটা অস্থায়ী বাঁধ নির্মাণ করেছিল। তারপরেও আমরা জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছি। আমাদের ডাম্পিংয়ের পরে এই ভাঙ্গনটা হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ চেষ্টা করছি। অন্যদিকে টাঙ্গাইল মির্জাপুরে বংশাই নদীর ভয়াবহ ভাঙ্গনে মানচিত্র থেকে মুছে যেতে বসেছে ফতেপুর ইউনিয়নের অন্তত ১০টি গ্রাম। ভয়াবহ এই ভাঙ্গনে ফসলি জমি, বসতবাড়ি, গাছপালা, হাটবাজার, মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা অবকাঠামো মারাত্মক হুমকির মুখে পড়েছে। ভাঙ্গন ঠেকাতে বিভিন্ন স্থানে ফেলা হচ্ছে জিও ব্যাগ। পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের জানমাল রক্ষায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফতেপুর ইউনিয়নের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এবং জিও ব্যাগ ফেলেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদী ভাঙ্গনে ফতেপুর, থলপাড়া, হিলরা, আদাবাড়ি, পারদিঘি, চাকলেশ্বর, বৈলানপুর, গাড়াইল সহ প্রায় 10টি গ্রাম মানচিত্র থেকে বিলীন হয়ে যাওয়ার পথে। ব্যাপক ভাঙ্গনে ফসলি জমি, বসতঘর, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, হাটবাজার ও রাস্তাঘাট মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফতেপুর বাজারের দক্ষিণ পাশের পাকা রাস্তা নদীগর্ভে বিলীন হওয়ায় মির্জাপুর উপজেলার সঙ্গে বাসাইল ও সখীপুর উপজেলার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে প্রায় ৩ বছর। নদী ভাঙ্গনের কবলে পড়েছে হাট ফতেপুর উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ, স্বাস্থ্য উপকেন্দ্র, ভূমি অফিস, ফতেপুর মহেড়া মির্জাপুর সড়ক সহ একাধিক প্রতিষ্ঠান ও হাটবাজার। ব্যবসায়ী পরিতোষ, কলেজ ছাত্র মাসুম, স্কুল শিক্ষক ফরিদ হোসেন ও ইব্রাহিম মিয়া জানান, ফতেপুর ইউনিয়নকে রক্ষায় ইতিপূর্বে মানববন্ধন ও দাবি দাওয়া জানানো হলেও এখনও স্থায়ী বাঁধ নির্মাণ হয়নি। তারা বলেন, নদী ভাঙ্গনে রাস্তাঘাট, বসতি ও জনপদ বিপর্যস্ত হলেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। অবিলম্বে টেকসই বাঁধ নির্মাণ এবং স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা না হলে এই ইউনিয়নের জনপদ ইতিহাসের পাতায় বিলীন হয়ে যেতে পারে। বংশাই নদীর পাশে অবস্থিত মির্জাপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গাড়াইল ও পুষ্ট কামুরি পূর্বপাড়া, ৫ নম্বর ওয়ার্ডের
কুমারজানি ও বাওয়ার কুমারজানিও এখন ভাঙ্গনের হুমকিতে রয়েছে। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মনিরুল শাজ রিজন বলেন, বর্ষা মৌসুম শুরু হলেই বংশাই নদীর বিভিন্ন এলাকায় ভাঙ্গন দেখা দেয়। ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে। কিছু এলাকায় জিও ব্যাগ ফেলা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও ফেনীতে একদিনে 233 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে জেলায় এটি সর্বোচ্চ বৃষ্টিপাত। মঙ্গলবার সকাল 10টার দিকে জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফেনীতে টানা 2 দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত 24 ঘণ্টায় সর্বোচ্চ 233 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে সর্বোচ্চ। আগামী 2-3 দিন জেলা জুড়ে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানান এ কর্মকর্তা। টানা বর্ষণে ফেনী শহরের ডাক্তারপাড়া শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস, রামপুর, পাঠানবাড়ি একাডেমি, নাজির রোড, পেট্রো বাংলা সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সকাল থেকে সড়কে চলাচলে চরম দুর্ভোগে পড়েন শহরবাসী। এদিকে ভারী বৃষ্টিতে ফেনীর ফুলগাছি উপজেলা সদরের শ্রীপুর রোডে মোহরী নদীর বাঁধ ভেঙে কয়েকটি দোকান ধসে পড়েছে। নীলক্ষী গাবতলা সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম বলেন, মোহরী নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে ভারী বৃষ্টি হলে নদীর পানি বাড়বে। ভাঙ্গন রোধে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। একই অবস্থা কক্সবাজারেও। টানা 7 দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে কক্সবাজার সহ 6 উপজেলার অন্তত 144 গ্রামের প্রায় 90,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। নদ নদীর পানি উপচে ঘরবাড়ি ও রাস্তাঘাট প্লাবিত হয়। বিভিন্ন এলাকায় দুর্ভোগে পড়েছে বাসিন্দারা। জেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, বাকখালী ও মাতা মোহরী নদীর পানি উপচে চকরিয়া, পেকুরিয়া, রামু ও কক্সবাজার সদর উপজেলার অন্তত 2000 ঘরবাড়ি তলিয়ে গেছে। এসব এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 1 লাখ মানুষ। স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফে 50টি গ্রামে অন্তত 40,000 মানুষ পানিবন্দী আছেন। উখিয়ার 20টি গ্রাম ও 3টি রোহিঙ্গা আশ্রয় শিবিরে পানিবন্দী আছেন অন্তত 13,000 স্থানীয় বাসিন্দা ও 7,000-এর বেশি রোহিঙ্গা। এছাড়া কুতুবদিয়ায় অন্তত 10,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, দুপুর 12টা পর্যন্ত গত 30 ঘণ্টায় কক্সবাজারে 226 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 80 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টিপাত আরও কয়েকদিন থাকতে পারে বলে জানান তিনি। এতে ভূমিধসের ঝুঁকিও রয়েছে। কক্সবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া, নাজিরার টেক, কুতুবদিয়াপাড়া, মোস্তাই কাপাপাড়া সহ কয়েকটি গ্রামের অন্তত 2000 ঘরবাড়ি সমুদ্রের পানিতে তলিয়ে গেছে। পৌরসভার প্রধান সড়ক ও অভ্যন্তরীণ 12 থেকে 14টি উপসড়ক পানির নিচে রয়েছে। পানিতে ডুবে আছে শহরের কলাতলি সৈকত সড়ক ও হোটেল মোটেল জোনের অন্তত 4টি সড়ক। এতে পর্যটকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদি মোর্শেদ বলেন, পাহাড় কেটে মাটি ফেলায় নালাগুলো ভরে গেছে, ফলে জলাবদ্ধতা তৈরি হয়েছে। টানা বর্ষণে টেকনাফের হিল্লা, হোয়াইংকং, বাহারছড়া, সাবরাং ও সদর ইউনিয়নের 50টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী প্রায় 4,000 মানুষ। হিল্লা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, তার ইউনিয়নের অন্তত 12টি গ্রামের 4,000-এর বেশি ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। বহু পরিবারে রান্না বান্না বন্ধ, দেখা দিয়েছে খাদ্য সংকট। এদিকে উখিয়ার 3টি ইউনিয়নের অন্তত 20টি গ্রাম ও 3টি রোহিঙ্গা শিবিরে পানিবন্দী প্রায় 20,000 মানুষ। শতাধিক সবজি ক্ষেত, বীজতলা ও পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী বলেন, জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনে নালা পরিষ্কার করা হচ্ছে। ইয়া আল্লাহ, আপনি বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করুন, আমিন। আপনিও কমেন্টে আমিন লিখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।